আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, জাতীয় সংসদে জামাত ইসলামী ছাড়া আর কোনো আলোচনা নেই। বর্তমান সরকারদলীয় লোকজন যারা সংসদে আলোচনা করছেন, তারা শুধু জামাত ইসলামের সমালোচনা করছেন, মারাত্মকভাবে সমালোচনা করছেন। এতে বোঝা যায় বাংলাদেশের এক নম্বর সমস্যা জামাত ইসলাম। এই যে বাংলাদেশে লুটপাট হয়, ডাকাতি হয়, খুন হয়, ধর্ষণ হয়, ছিনতাই হয় এবং হাজার রকমের অপরাধ হয়, জালিয়াতি হয়, তো এসব আলোচনা না করে যে এইগুলো কিভাবে সমাধান করা যায় সেটা না করে শুধু সমালোচনা জামাত ইসলাম। জামাত ইসলামী নাকি স্বাধীনতা বিরোধী ছিল, জামাত ইসলামী এটা ওটা, জামাত ইসলামী মৌদুদিবাদী, জামাত ইসলামের নারীরা বোরকা পরে, শুধু জামাত ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য, উপহাস, তিরস্কার, ইনসাল্ট, নানান বাজে সমালোচনা এবং খিলখিল করে খেক 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 করে হেসে ওঠে সংসদে, অট্টহাসি দেয়, টেবিল চাপড়ায়। একজনে জামাত ইসলাম সম্পর্কে সমালোচনা করে আর অন্যান্য যারা আছে তারা টেবিল চাপড়ায়। এবং যারা সমালোচনা করে তারা প্রত্যেকেই ঋণ খেলাপি লোক। কেউ ব্যাংকের মালিক হয়েছে, শত শত কোটি টাকা মেরে দিয়েছে, কেউ ডাকাতি করেছে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা, ব্যভিচারে লিপ্ত, মদ খায়, বিভিন্ন কুচরিত্রের ব্যক্তি, অসভ্য টাইপের, লেখাপড়া পর্যন্ত জানে না একাডেমিক ভালো লেখাপড়া, বাংলা শুদ্ধ ভাষায় কথা পর্যন্ত বলতে পারে না, এক একজন তার আঞ্চলিক ভাষায় কথা বলে, আবার ইসলামের জ্ঞান নাই, কোরআন হাদিস বলে জামাত ইসলামকে ঘায়েল করতে চায়। এই কাজটাই করতো আওয়ামী লীগ, ভারতের সরাসরি এজেন্ট আওয়ামী লীগ গোষ্ঠী এই কাজটা করতো। গত 15.5 বছর আমরা এগুলো দেখেছি। দিল্লির এজেন্ট লেডি লেন্দুবদর্জি শেখ হাসিনার সময় এটা দেখেছি। ঠিক এই চরিত্র প্র্যাকটিস করতেছে এখন বিএনপি। আর এখনকার বিএনপি তো আওয়ামী লীগ চরিত্রের। এখন বিএনপি এই কাজটি করতেছে। যেই কাজটি করে আওয়ামী লীগ দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে, দিল্লিতে চলে যেতে বাধ্য হয়েছে, সেই কাজটি এখন যে কাজটি করে আওয়ামী লীগ আহ, ভারতে পালাতে বাধ্য হয়েছে, হাসিনা ভারতে পালাতে বাধ্য হয়েছে, সেই কাজটি এখন বিএনপি করতেছে। অর্থাৎ বিএনপি এখন তারা বাংলাদেশের রাজনীতি থেকে একদম ডিলিট হয়ে যাওয়ার পর্যায়ে চলে যাচ্ছে। এই ধরনের এই ধরনের কালচার বাংলাদেশের মানুষ আর পছন্দ করছে না। এই 71-এর কাহিনী, স্বাধীনতার ভুয়া গল্প, স্বাধীনতা বিরুদ্ধে ছিল জামাত ইসলাম, রাজাকার, অমুক তমুক, পাকিস্তানি, এই মৌদুদিবাদী, ওহাবি, এই যে জামাত ইসলামকে বলা, এগুলো আওয়ামী লীগ প্র্যাকটিস করে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, তারা দিল্লিতে পালিয়ে গেছে। এখন আওয়ামী লীগ বলতে বাংলাদেশে কিছু নাই, শুধু ইন্ডিয়ান নিয়ন্ত্রিত মিডিয়াগুলো আওয়ামী লীগের নাম বলে এটা সেটা করছে, মানুষকে কিছু ভিন্ন দিকে নজরে নিচ্ছে। বস্তুত বাংলাদেশে আওয়ামী লীগ বলতে এখন কিছু নেই। আওয়ামী লীগের যে চরিত্রটা এটা এখন ধারণ করেছে বিএনপি, কিন্তু এই চরিত্রটা ধারণ করেছে তারা। এখান থেকে বাংলাদেশ থেকে এই বিএনপিও শেষ হয়ে যাবে বলে আমার কাছে বিশ্বাস। আর বিএনপি এত অল্প দিনে এত বেপরোয়া হয়ে উঠেছে, যে বেপরোয়া আহ, যে যে বেপরোয়া আওয়ামী লীগ পর্যন্ত হয়ে ওঠে নাই বিএনপির মতন। আমার খেয়াল আছে 2008-এর শেষ দিকে যে একটা প্রহসনের নির্বাচন হলো নীল নকশার, সে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। হ্যাঁ, তারা ভারতে সামরিক বাহিনীর লোকজনকে 57 জন অফিসারকে মেরে ফেলেছে, 70 জন পিলখানায়, এটা আমরা আওয়ামী লীগের ঘটনা জানি। আওয়ামী লীগ জানতো, তার সাথে সম্পৃক্ত ছিল, এটা আলোচনা এসেছে, বিভিন্ন জনে জানে। কিন্তু প্রথম অবস্থায় সংসদে ঢুকে বা বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে যে বেপরোয়া ভাবটা এখন করতেছে বিএনপি জামাতের বিরুদ্ধে, এটা আওয়ামী লীগ ওই সময়টা করে নাই।
করেছে তো কিছুটা করেছে, এত বেপরোয়া করে নাই। গত 4 মাসে যে বেপরোয়া অবস্থা শুরু করেছে বিএনপি, এই পাকিস্তান, এই রাজাকার, এই ওয়াহাবি, এই মৌদুদিবাদী, এই স্বাধীনতা বিরোধী, এবং তারা নিজেরা লুটপাট করতেছে। এই 5 আগস্টের পর থেকে ভয়ানক লুটপাট, সেই অবস্থায় থেকে তারা জামাত ইসলামের সমালোচনা নিয়ে পড়ে আছে। সুতরাং তাদের ধ্বংস অনিবার্য, তারা অল্পতেই শেষ হয়ে যাবে, এটা আমার কাছে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম।